এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। মিহি, মিহি, একটু একটু ওঠো দেখি। তো ওষুধটা খেতে হবে না, একটু ওঠো। এই তো এই তো। দেখি তো মিহিকে ওষুধটা খাইয়ে দিই আমি। জল খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়াও হয়ে গেছে, এবার শুয়ে পড়ো দেখি। এখন সকাল হয়েছে। সকাল হয়ে গেছে তো, কিন্তু তোমাকে এখন উঠতে হবে না। হ্যাঁ, তুমি এখন আরেকটু ঘুমিয়ে নাও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শিগগিরই শুয়ে পড়ো। এই না, এটা ধরো, ধরে তুমি শুয়ে পড়ো। চোখ বন্ধ করো, এই তো ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? মিহি, আমাকে তো কাজ করতে হবে, তুমি একটু ঘুমাও। হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। তুমি এখানে ঘুমো, একদম চুপচাপ ঘুমো, ঠিক আছে? না, তুমি যাবে না। তুমি চলে গেলে আমি ঘুমাবো না। আচ্ছা মিহি, তোমার তো ঘুমের দরকার, তুমি একটু ঘুমো। চোখটা একটু বন্ধ করো, ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসবে না। ওই যে আগে আমার শরীর খারাপ হয়েছিল, আমাকে গান শুনিয়েছিলে, মনে আছে? একটা গান শোনাও না। মিহি, এখন আমি কি করে গান শোনাবো বলো তো? এই দেখো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। না, আমি ঘুমাবো না। কান্না শোনালে আমি ঘুমাবো না। মিহি, এখন আমি কি করে গান গাইবো? ঘুম তো আমারও ভেঙে গেছে, এখনো অল্প ঘুম আছে জানেন তো। তবে মন চাইছে একটু গান শুনতে। আপনিও? শুরু তো মিহি করেছে, শেষটা আপনি করবেন একটা গান দিয়ে। একটা গান শোনাও না মা। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। আমি আছি তো বাবা। উফ, হ্যাঁ না, ওষুধটা খেয়ে নাও। ওষুধ খেয়ে কি হবে আমার? তো সময় প্রায় শেষ হয়ে এসেছে। চুপ, সারাক্ষণ খালি আজে বাজে কথা বলে। বারণ করেছি তোমাকে আজে বাজে কথা বলতে। এই আজে বাজে কথাগুলো বলবেও না আর মনেও আনবে না। আমি তো ভাবতে চাই না, মনে আনতেও চাই না। কি করবো বল?
তুই ভাবতো যে মিহি দিদিভাইয়ের উপর দিয়ে কি যাচ্ছে। আচ্ছা দীপা, ও ঠিক হয়ে যাবে তো? বাবা, মিহির কাছে জাগৃতি আছে, মিহির কিচ্ছু হবে না। এখন তুমি ওষুধটা খেয়ে নাও আর মন দিয়ে গানটা শোনো, দেখবে এই আজে বাজে চিন্তা আর মাথায় আসবে না। আর লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে নাও। ধরো। আমার মাঝে মাঝে মনে হয় জানিস, মনে হয় যদি আমি জাগৃতির করে সন্তান হয়ে জন্মাতাম, তাহলে ও আমাকে নিয়ে এরকমই গান গাইতো। কি হলো, ওষুধটা খেয়ে নাও। সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছড়ালো ছড়ালো ছড়ালো। আলোর খবর পেয়ে চমকে দেখি যেচে পাখিরা উঠেছে গে, রাত্রি কখন পোহালো, বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ানো। ডক্টরকে ফোন করলেন, কিছু বললেন উনি? হ্যাঁ হ্যাঁ, ডক্টর রয়ের সঙ্গে কথা হয়েছে। উনি আগের কিছু ওষুধ চেঞ্জ করে দিলেন আর নতুন কিছু ওষুধ দিয়েছেন। এরপর থেকে ওগুলোই খাও। তাহলে ওষুধগুলো নিয়ে আসি।
আছে। তাই? কি আছে? মিহির ফেভারিট। মিহির ফেভারিট? বলো তো। বলবো না, দেখাবো। আয় তোজো, আস্তে আস্তে। তোজো, মিহি কোথায় যাচ্ছ তোমরা? মিহি তুমি দাঁড়াও। মিহি, না, মিহি যখন নিজে হাঁটাচলা করছে একটু করতে দিন না। আপনি কিন্তু মাঝে মাঝে ভীষণ আশকারা দেন ওদেরকে। আসলে আমি আশকারা দিচ্ছি না। আপনি একটা জিনিস নোটিস করলেন, মিহির কিন্তু মুখের স্বাদ ফিরে আসছে। তার মানে মিহি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আর এর পুরো ক্রেডিট যায় আপনাকে। না অনুব্রত বাবু, এই ক্রেডিটটা আমার নয়। আমি তো মেয়েকে সেফ রাখতে পারিনি। মেয়ে যে এতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে, এই সবটাই ঈশ্বরের আশীর্বাদ। ও আমার দোষেই অসুস্থ হয়েছিল। এটা দেখুন, আপনি দেখুন। দেখছেন তো রিপোর্টটা? মিহির পেটে দই পাওয়া গেছে, আর তাতে ইঁদুর মারার বিষ। সেটা কি করে সম্ভব? বিষ ছিল দইতে। দই আনা হয়েছিল আমার জন্য আর প্রতীকের জন্য। আচ্ছা, কে এনেছিল বলুন তো দই? আমি ওই দুটো বাটিতে দই নিয়ে আপনাদের সামনে রেখেছিলাম। আমি প্লিজ, আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? হতে পারে বিষটা দইতে বাড়িতে কিছু ভাবে কোনোভাবে হতে পারে না। বাড়িতে কোনোভাবে এটা হতে পারে না। মা এমনিতে ঘরদোর খুব পরিষ্কার রাখে, আর ওই ইঁদুর মারার বিষ নেই আমাদের বাড়িতে। তাহলে মিষ্টির দোকানে? মিষ্টির দোকানেও হতে পারে না অনুব্রত বাবু। ওই দোকান থেকে আমি অনেকবার মিষ্টি এনেছি। খুব খুব রেপুটেড দোকান ওটা। বাড়িতে নয়, মিষ্টির দোকানে নয়, তাহলে কি দইতে বিষ আগে থেকে কেউ মিশিয়ে দিয়েছিল? কে? মিহির সাথে তার কি শত্রুতা বলতে পারেন? আপনি ভুল করছেন। শত্রুতা মিহির সাথে নয়। দইটা ছিল আমার জন্য আর প্রতীকের জন্য, আর যে বাড়ি থেকে মিহি দই খেয়েছিল সেটা আমার। মানে শত্রুতা আমার সাথে। সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। আমি মিহিকে ওই দইটা খাইয়েছিলাম। আমি দোষী। আমি মিহিকে বিষ খাইয়েছি। সব আমার জন্য। আমার জন্য মেয়ে এতটা অসুস্থ হলো। আমি মেয়ের দোষী। সব আমার জন্য। প্লিজ জাগৃতি, প্লিজ, আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? দই নিয়ে নাও, দই নিয়ে নাও, দই নিয়ে নাও। দই দাও না, দই পালা। তোজো, তোজো, উফ, একটা কথা শোনে না এই ছেলেটা। এখন কেউ দই খায়? হ্যাঁ অনি, তোর বউকে কিন্তু বোঝা, ছেলেকে যেন ঠিক করে সামলায়। মিহির এই সবে শরীর ঠিক হয়েছে, এখন ওকে দই খাওয়াচ্ছে। অদ্ভুত ব্যাপার একটা। তোমাকে এতবার বারণ করেছেন আমি তোজো, একটাও কথা শুনছো না তোজো। খুব বার বেড়েছো। আমি দই খাবো, আমাকে একটু দই খেতে দাও না মা। আচ্ছা মা, থাক না, ও যখন দই খেতে চাইছে খাক না একটু দই। আর দই তো শরীরের জন্য ভালো। মিহির শরীরটা তো খারাপ, কিন্তু দই খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? খাক না। তাহলে আমি দই খাবো? খাবে তো, মিহি দই খাবে আর তোজো দাদাও দই খাবে। যা ইচ্ছে কর, আমার আর কি বলার আছে? আর বলেই বা আমার কি লাভ? আমার তো কোনো কথা তোটা শুনবেই না। মেয়েটাই সবে সুস্থ হচ্ছে, ওকে এক্ষুনি দই খাওয়াতে হবে। যাকে ইচ্ছে হচ্ছে যখন খাও, আর কি বলবো। তবে ওই ভাঁড় থেকে তুলে তুলে খেতে হবে না, ভালো করে সুন্দর করে একটা প্লেটে নিয়ে খাও। আচ্ছা শিলা, শিলা, 3টে প্লেট নিয়ে আয় তো।
3টে প্লেট বলছো, মানে আমিও অল্প দই খাবো? মিহি যদি সিরাপের কথাটা কোনোভাবে বলে দেয় বা কোনো রকম কিছু যদি ইঙ্গিত দেয়, অতি তো ঠিক বুঝে যাবে। ব্যাপারটা আরো টেনশনের পর্যায়ে চলে যাচ্ছে। আবার প্রতীকও আমাকে এটা ওটা প্রশ্ন করা শুরু করে দিয়েছে। ভগবান, কত দিক সামলাবো আমি? কি হলো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে এলে যে? প্রতীক, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব সে কথা কোথায় লেখা আছে? আমি সব প্রশ্নের উত্তর দিতে তোমার বাধ্য নই। কোথাও লেখা নেই। আমার প্রশ্নের উত্তরও তোমাকে দিতে হবে না, কিন্তু তাও আমি তোমার কাছে জানতে চাইছি, কারণ আমি তোমাকে বুঝতে চাইছি। বুঝতে চাইছো? আমাকে নতুন করে কি বোঝার আছে? আচ্ছা, মিহির যে এই ঘটনাটা ঘটলো তারপর থেকে মিহি এই বাড়িতে 4-5 দিন হয়ে গেল আছে। কই, আমি তো একবারও দেখলাম না যে তুমি মিহির কাছে গেছো। কেন যাওনি? হ্যাঁ, আমি মানছি, আমি মিহির কাছে যাইনি, ওর খোঁজ খবর নিইনি। কিন্তু তুমি কবার গেছো প্রতীক? বলো, কতবার ওর খোঁজ খবর নিয়েছো? আরে বাবা, মিহি তো তোমার নিজের ভাই যে প্রতীক। বাই তবে আমাকে তুমি এত প্রশ্ন করছো কেন হঠাৎ? মানে তোমার কি মনে হচ্ছে? তোমার কি সন্দেহ হচ্ছে আমায়? তুমি কি ভাবছো আমি কিছু করেছি? শিলা, হলো? দে তাড়াতাড়ি, দে দেখি। আমি খাইয়ে দিই আমার মিহিমাকে। না, আমি নিজেই খাবো। নিজে খাবে? দি না, আমি খাইয়ে। আচ্ছা ঠাম্মি, এই দইটা আগের দইটার মতন খারাপ? আগের দইটার মতো খারাপ? কোন দইটার কথা বলছো মিহিমা? ওই যে ওই দইটা। কোনটা? আচ্ছা, ওটা কি মিশিয়েছে ওই দইটায়? ওটা কি মেশাবো মিহি? এটাতে কিচ্ছু মেশানো নেই। ওই টক দইতে একটু চিনি মেশাতে হয়, এটা তো মিষ্টি দই। তুমি জানো না মিশাতে হয়। দইটায় কি মেশানোর কথা বলছি মিহি? মেশাতে হয়? কি মেশাতে হয়? হ্যাঁ, কিসের কথা বলছিস মেয়ে? ওসব কথা ছাড় তো, তুই হাঁ কর, আমি তোকে খাইয়ে দিই, দেখি। ইঁদুর মারা বিষ বেশ পাওয়ারফুল, সম্ভবত অনেকটাই খেয়ে ফেলেছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমাদের হাতে বোধহয় আর সময় বেশি নেই। লাইফ সাপোর্ট চলছে, বাট মনকে শক্ত করুন। জাগৃতি,
ঈশা, কি 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 হচ্ছে? কি হলো? কি ভাবছো? এমি, তোর কি মনে পড়লো? সত্যি তো, আমিও ভুলে গিয়েছিলাম। মিহি, তখন তুই দইতে কি মেশানোর কথা বলছিলিস রে মা? কাকিমুনি। হ্যাঁ, কাকিমণি কি কি দিয়েছিল দইতে? কাকিমুনি তো হ্যাঁ, কাকিমুনি তো এটা কে নেবে? কারা নেবে এটা? এইগুলো কি তোজো বাবু আর মিহি সোনা খাবে? কি হলো, নাও। তোমার সব খেলা শেষ ঈশা। এবার আর তোমার জারি জুড়ি এখানে চলবে না। নতুন করে জীবন শুরু করবে তুমি জেলে, জেলে, জেলে। মানসিক প্রস্তুতি নাও তার জন্য। এরপর থেকে তোমার যা যা জারি জুরি করার সব ওখানে করবে। তোমার এই কথাটা বলার মানেটা কি আমি জানতে পারি? ও কি করেছে যে ওকে জেলে যেতে হবে? তুমি এত বড় কথা বলছো। কি করেছে ঈশা? কি করেছে জানতে চাও? একটা খুনি, খুনিও, খুনিও, খুনিও। জামাই ষষ্ঠীর দিন আমার মেয়েকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছিল। তারপর সেটা পারেনি বলে আজকে এই চকলেট খাইয়ে একই চেষ্টা করছে, তাই না? না 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 না, আমি কিছু করতে চাইছি না, তুমি ভুল বুঝছো বৌদি। ঈশা, আমি কিছু ভুল বুঝছি না, আমি তোমাকে একদম ঠিক বুঝছি। আমি আসলে এতদিন ধরে ভুল বুঝছিলাম। আমি তাই জন্য তো তোমাকে ভালোবেসে স্নেহ দিয়ে আগলে ধরে রাখার চেষ্টা করছিলাম। আমি কি জানো তো ঈশা, আমি যে ঈশাকে এতদিন ধরে চিনতাম না, সেই ঈশা হিংসুটে ছিল। ছোট বোন বলে বারবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকে আমি যে ঈশাকে চিনি, সেই ঈশা হিংসে পড়তে পড়তে লোভের সীমা পার করে দিয়েছে। তুমি এখন খুন খারাপিতে মেতেছ। তোমার মানুষ খুন করতেও একটু একটু হাত কাঁপছে না ঈশা। তুমি আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিলে, একজন মায়ের কোল খালি করার চেষ্টা করেছিলে। ঈশা, তোমার কোনো লজ্জা নেই না? তাও তুমি তোমার গলা উঁচু করে কথা বলছো এখনো। জাগৃতি, কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? শুনলি না ও কেন রেগে গেছে? এত বড় ঘটনা ঘটার পর রেগে যাওয়াটা কি অস্বাভাবিক? বিপা, এটা চিৎকার নয়, এটা মার আর্তনাদ। যে মা তার সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, এই মাকে আমি চিনি। এই মা যারা ওর সন্তানের ক্ষতি করতে চেয়েছে তাদেরও ছাড়বে না, শাস্তি দেবে, আর নিজের হাতে শাস্তিটা দেবে। তুমি আমার হয়তো অনেকদিন ধরে চেনো ঈশা, কিন্তু তুমি এখনো অব্দি না আমায় ঠিক চিনে উঠতে পারোনি। আমি আমার নিজের মানুষদের যে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করি, সেটা তোমার জানা উচিত ঈশা। যারা আমার নিজের মানুষগুলোর ক্ষতি করতে চায়, আমি তাদেরকে ছেড়ে কথা বলি না।
এই দুই সন্তানের মা আমি থাকতে এদের গায়ে আমি কোনো আঁচড় পড়তে দেব না। তোমার শয়তানি, তোমার নোংরামি এবার শেষ ঈশা। তোমার এই খেলার আমি শেষ দেখেছি। কাকিমুনি তো ওই দইটাতে সিরাপ মিশিয়ে দিয়েছিল মা। বলেছিল এটা মিশালে দইটা খেতে ভালো হয়, তাই তো আমার দইটা খেতে ইচ্ছা করেছিল। না 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 না, মিথ্যে কথা। কেন মিথ্যে কথা বলছো মিহি? কেন বলছো? না আমি মিথ্যে কথা বললি না। আমি জানি মিহি, তুমি মিথ্যে কথা বলো না, তোজো মিথ্যে কথা বলে না, আমি জানি। আমার সন্তানেরা কেউ মিথ্যে কথা বলে না, কারণ আমি সেই শিক্ষা দিই। তুমি এতটা ডেসপারেট ঈশা? নিজেকে বাঁচাতে আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করছিলে তুমি, আর এখন তাকে মিথ্যেবাদী বলছো? নির্লজ্জ, তুমি এতটা নির্লজ্জ। তুমি মিকে মেরে ফেলতে চাইছিলে পিসিমণি, তুমি খুব খারাপ, খুব। ঈশা, ছি 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 ছি। ঈশা, তুমি তুমি এত নিচে নামতে পারো ঈশা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঈশা, তুমি তুমি একটা ওইটুকু বাচ্চাকে খুন করার চেষ্টা করছো। তুমি একটা খুনি। ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি তোমাকে বলছি, ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। প্রতীক, প্রতীক কেন চুপ করে দাঁড়িয়ে আছো? কেন কাউকে কিছু বলছো না? বলো আমি সত্যি কিছু করিনি। তুমি প্লিজ। আমি কি বলবো ঈশা? আমি কি বলবো? এই সন্দেহটা আমার আগেও হয়েছিল। আমি তোমাকে কতবার বারণ করেছিলাম, কতবার, কিন্তু তুমি নিজের কথা ছাড়া আর কারোর কথা শোনো না, কারোর কথা না। ও সরি, নিজের কথা নয়, নিজের কথা আর তোমার দাদার কথা। আমি ওইটুকু বাচ্চা মেয়ের ক্ষতি করতে পারি না। মিহির তো নয়, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমি শুধু কি ঈশা? আমি শুধু কি? আমি শুধু চেয়েছিলাম। চেয়েছিলে? তুমি কি চেয়েছিলে ঈশা? তুমি কি চেয়েছিলে? আর কত মিথ্যে বলবে, আর কতবার ঠকাবে আমাদের? একটা তো সত্যি করে বলো তো, সেদিন তোমার টার্গেট কে ছিল, আমি না প্রতীক? কারণ দইয়ের বাটি আমাদের দুজনের সামনে ছিল। কি ঈশা, তুমি দইতে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলে, তাই তো? চুপ করে থেকো না ঈশা, সত্যি করে বলো তোমার প্ল্যানটা কি ছিল? তুমি কাকে মারতে চেয়েছিলে? কারণ এই বিষ মেশানো দইয়ের বাটিটা অনিরুদ্ধ বাবুর সামনে ছিল। কেন কেন ঈশা, কেন? উত্তর দাও। চুপ করে আছো কেন? কেন আমার অনিকে খুন করতে চেয়েছিলে? তুমি কি করেছিলে আমার অনি? ঈশা, তো তোমার উপর বিশ্বাস করে, তোমাকে ভরসা করে এবারে বউ করে এনেছিলাম, আর সেই প্রস্তাবটা দিয়েছিল অনি। আর সে অনিকে তুমি, আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস? বাবা, একটু ভুল হয়ে গেল তোমার। ঈশার ব্যাপারে বিশ্বাস? ঈশা, তোমার এই সুন্দর চেহারাটার পেছনে না একটা অত্যন্ত খারাপ লোক লুকিয়ে আছে। সেই লোকটাকে আমি চিনি। হ্যাঁ, তাই যখন ধরা পড়ে গেছো তখন সবাইকে সত্যিটা বলো। তুমি কেন অনিকে খুন করতে চাইছিলে? ঈশা, তাকাও আমার দিকে। কি ক্ষতি করেছে আমার অনি? মুখ বুঝে থেকো না ঈশা, সত্যি করে বলো তুমি কাকে মারতে চেয়েছিলে? বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমাকে ভাষানো হচ্ছে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আপনারা আসুন।